بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৌদি আরব থেকে এক ভাই 2749 মোবাইল নম্বর শেষে জানতে চেয়েছেন যে জামাতে 40 দিন একাধারে নামাজ পড়লে এর ফজিলত কীরকম, কিভাবে পড়তে হবে? হ্যাঁ সম্মানিত ভাই, জামাতে নামাজ পড়ার ফজিলত অনেক রয়েছে এবং সহিহ হাদিসে যেটা বর্ণিত রয়েছে এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কথা যে মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাআতিন, যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে 40 দিন জামাতে নামাজ পড়বে, ইউদরিকুত তাকবীরাতুল উলা, এবং শর্ত হলো যে নামাজের প্রথম তাকবীর পাবে। ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলবে এই তাকবীরের সঙ্গে যদি জামাতে পায়, কুতিবাত লাহু বারাআতান, তার দুটি সুসংবাদ রয়েছে, তার জন্য দুটি সুসংবাদ লেখা হবে। একটি হলো বারাআতুম মিনান নার, সে জাহান্নাম থেকে নিষ্কৃতি লাভ করবে, এটা আল্লাহ লিখে দেবেন। আরেকটি হলো ওয়া বারাআতুম মিনান নিফাক, তার মুনাফিকি থেকে সে মুক্ত পাবে, সে তার মধ্যে মুনাফিকি নেই, এটার থেকে তাকে মুক্ত করা হবে। তো এই হাদিসটি তিরমিজিতে 241 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে। শেখ আলবানী হাদিসটিকে সহি বলেছেন। অনুরূপভাবে এই জামাতে, এখানে যে জামাতের সঙ্গে নামাজ পড়লে তার ফজিলত অনেক রয়েছে, তবে এখানে যেটা বলা হয়েছে যে অবশ্যই তাকে প্রথম তাকবীর, জামাতের সঙ্গে প্রথম তাকবীর পেতে হবে। পাইলে সে 40 দিন যদি 5 ওয়াক্ত নামাজ এরকম জামাতের সঙ্গে একাধারে কন্টিনিউ করে, তাহলে ইনশাআল্লাহ তার এই ফজিলত হলো যে জাহান্নাম থেকে সে নিষ্কৃতি। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই সুসংবাদ দিয়ে গেছেন। কাজেই আপনার আমার উচিত হলো জামাতের সঙ্গে নামাজ পড়া। এরকম আরও একটা হাদিসে বর্ণিত রয়েছে যে মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাআহ, জামাতের সঙ্গে যে ব্যক্তি আল্লাহর রাস্তে 40 দিন নামাজ পড়বে, ইদরিকুত তাকবীরাতুল উলা, প্রথম তাকবীর যদি পায়, তাহলে এখানে বলা হয়েছে যে আরেক হাদিসে যেটা, সেটা হলো যে মান ওয়াজাবা আলা সালাওয়াতিল মাকতুবা 40 লাইলা, যে ব্যক্তি ফরজ নামাজগুলি কন্টিনিউ করবে 40 রাত্রি, লা তাফুতুহু রাকা, এক রাকাতও তার জন্য বাদ না যায়, কাতাবাল্লাহু লাহু বিহা বারাআতাইন, এর মাধ্যমে আল্লাহ দুটি নিষ্কৃতি তার লিখে দেখবেন। একটা হলো বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নিফাক, একটা হলো জাহান্নাম থেকে নিষ্কৃতি আর একটা হলো মুনাফিকি থেকে নিষ্কৃতি, অর্থাৎ তার মধ্যে মুনাফিকি নেই এবং ইনশাআল্লাহ জাহান্নাম থেকে মুক্তি পাবে। এই হাদিসটি শুআবুল ঈমান রাওয়াহুল বাইহাকিতে বর্ণিত রয়েছে। অনুরূপভাবে সহিহ হাদিসে জামাতের নামাজ সম্পর্কে আরও বলা হয়েছে যে সলাতুর রাজুলি ফিল জামাআহ তাযআফু আলা সলাতিহি ফি বাইতিহি ওয়া ফি সুকিহি 25 ضعফা, যে কোনো ব্যক্তি যদি জামাতে নামাজ পড়ে বাড়িতে এবং বাজারে নামাজ পড়াচ্ছে, তার 25 গুণ মর্যাদা বেশি তার আমলনামায় লেখা হয়। এমনকি বলা হয়েছে যে ওয়াযালিকা আন্নাহু ইযা তাওয়াজ্জাআ ফাহসানাল উযু, সে ব্যক্তি যখন উজু করবে, অতি উত্তমভাবে উজু করলো, সুম্মা খারাজা ইলাল মসজিদ, এরপরে মসজিদে গেল, লা ইয়াখরুজু ইল্লা সালাত, তাকে এই মসজিদে যাওয়া ছাড়া তার অন্য কোনো উদ্দেশ্য নাই, তাহলে এই ব্যক্তির আরও ফজিলত হলো কি, লাম ইয়াখতু খাতওয়াতান ইল্লা রুফিআত বিহা দারাজা, যে যখনই একটি পা ফেলায় মসজিদে যাওয়ার জন্য তার একটা মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করেন। ওয়া হাত্তা আনহা বিহা খাতিয়া, আল্লাহ তার একটা গুনাহ মাফ করেন। ফাইজা সাল্লা লাম তাজালাল মালাইকাতু সাল্লি আলাইহি, যখন সে নামাজ পড়ে সালাত আদায় করে তখন আল্লাহর ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকেন। মা দামা ফি মুসাল্লা, যতক্ষণ সে এই নামাজের মুসল্লায় থাকে। ফেরেশতা কি বলেন? ফেরেশতা বলেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহ তার ওপর দয়া করো, আল্লাহুম্মা রহমহু, আল্লাহ তাকে রহমত নাজিল করো। ওয়ালা ইয়াজাল আহাদুকুম ফি সালাতিন মান তাজারা সালাহ, এমন কি কোনো লোক যখন নামাজে যে নামাজের অপেক্ষা করতে থাকে তখন সে নামাজের মধ্যেই থাকে। সহিহ বুখারী মুসলিমের হাদিস বর্ণিত রয়েছে। কাজেই চেষ্টা করা দরকার আপনার আমার এই জামাতের সঙ্গে এই 5 ওয়াক্ত নামাজ, বিশেষ করে কেউ যদি 40 দিন নামাজ পড়ার নিয়ত করেন এবং বিশেষ করে এই পরিকল্পনা গ্রহণ করে একদিন থেকে শুরু করে পড়েন, তাহলে ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই, জায়েজ। কারণ ভালো কাজের নিয়ত করলে তাতে সওয়াবও পাবেন ইনশাআল্লাহ তাআলা। আশা করি ক্লিয়ার হয়েছে। হাযা আল্লাহু আ'লাম বিসওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।